নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম একটি প্যানকেকের রেসিপি নিয়ে। বাচ্চারা প্রায় সময় প্যানকেক খেতে চায়, আমি ওদেরকে বানিয়ে দিই খুব সহজভাবেই। প্রথমে আমি ডিমগুলি ভেঙে নিব, সবগুলি ডিম ভেঙে নিব। প্যানকেকে একটু ডিম বেশি দিলে খেতে ভালো লাগে, সফট হয়ে যায়। ডিম দিব, তেল দিলাম, দুধ দিব, চিনি দিব। এরপরে এটিকে ভালো করে ফেটিয়ে নেব, যেন চিনিটা আগে আমার ভালো করে মিশে যায়। যে যেমন মিষ্টি খেতে চায় সে তেমনটাই দিলে হয়। আমার বাচ্চারা একটু মিষ্টি বেশি পছন্দ করে, এই জন্য আমি একটু চিনি বেশি দিলাম। আমি এখন ভালোভাবে এটিকে মিশিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, একটু লবণ দিলে হজমেও নাকি কাজ করে। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন চিনিটা দানা না থেকে যায়, ভালোভাবে গলে যায়। তারপরে আমি পরিমাণ মতো ময়দাতে একটু বেকিং সোডা দেওয়ার পরে ভালোভাবে চেলে নেব। চালা হয়ে গেলে আবার আমি এটিকে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, যেন ময়দা দানা দানা না থেকে যায়, ভালোভাবে গুলে যায়। অঙ্কিতা অনেক বিরক্ত করছিল আমাকে, ওকে রাখার কেউ ছিল না, সেজন্য আমি আমার কাছে এখানে বসায় নিছি রান্নাঘরে। ও খেলা করছে আর দেখছে। আমার বেটারটা গোলানো হয়ে গেছে ভালোভাবে, আটাটাও আর দানা দানা নেই মনে হয়। আমি তাওয়া বসিয়ে সামান্য তাওয়াটার আঁচ কমিয়ে দেব, লো হিটে ভাজতে হয়। পরে আমি পরিমাণ মতো এক ডাবু করে দিয়ে প্যানকেকগুলি বানিয়ে ফেলবো। প্রথমে একটা দিয়ে তাওয়া মনে হয় গরম হয়ে গেছে, আঁচ কমিয়ে দিলাম, দিয়ে আমি একটা বেটার দিয়ে দিলাম। দেওয়ার পরে যখন ছিদ্র ছিদ্র হয়ে যাবে তখন আমি এটাকে ঢেকে দেব। ছিদ্র ছিদ্র হয়ে গেছে, ঢেকে দিয়েছি। এখন আমি উল্টিয়ে দেব। উল্টানো হয়ে গেছে, এপিস্ট ওপিস্ট ভাজা হয়ে গেছে। আমি এখন সবগুলি প্যানকেক বানিয়ে ফেলবো। অনেকে প্যানকেক মধু দিয়ে খেতে পছন্দ করে, কিন্তু আমার ঘরে এখন মধু নেই। ওরা চকলেট সিরাপ দিয়ে খেতে পছন্দ করে, তাই আমি চকলেট সিরাপ ওপর দিয়ে একটু একটু করে দিয়ে দেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।